সময়ের স্বল্পতা, কথা বড় করা যাবে না বিধায় আমি আজকের এই সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সভাপতি, যিনি অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে কিশোরগঞ্জ জেলায় শুধু বাংলাদেশের অনেক জেলায় সফলভাবে জাতীয়তাবাদী দলের জেলা সম্মেলনগুলো করে যাচ্ছেন। মঞ্চ উপবিষ্ট জেলা নেতৃবৃন্দ, মঞ্চের সামনে কিশোরগঞ্জ জেলার 13টি থানা বিএনপির নেতৃবৃন্দ, 8টি পৌরসভার বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 3টা পয়েন্টে কথা বলে আমি বিদায় নিতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, প্রস্তুতি সভায় সিদ্ধান্ত গৃহীত হবে একটি সফল সম্মেলন করার জন্য। সফল সম্মেলন করতে গেলে যে কাজটা প্রথম আমাদের প্রয়োজন ছিল বা আছে, সেটা হচ্ছে গ্রাম থেকে, তৃণমূল থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল সাধারণ বিএনপি সমর্থকদের নিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কমিটি তৈরি করে কাউন্সিলর তৈরি করা। আমি জানি না আমার জেলায় সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে হয়েছে কিনা, আমি দেখতে পাইনি। আমি এমনও জানি যে এখনো অনেক থানা কমিটি আছে যার শুধু প্রেসিডেন্ট আর সেক্রেটারি আছে, কমিটি নেই। সুতরাং যে কাউন্সিলটার অপেক্ষা আমরা করছি, সেটাকে সফল করতে গেলে প্রত্যেকটা কমিটিকেই সফল করা উচিত ছিল। এটা আমাদের মাননীয় সভাপতি, সম্মানিত সভাপতি ব্যক্তিগতভাবে হয়তোবা নজরদারি করতে পারেননি। এ কারণেই যে তিনি শুধু কিশোরগঞ্জ নয়, দেশের বিভিন্ন জেলা নিয়ে অতি ব্যস্ততায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমার দৃষ্টিতে শরীফুল আলম এখন কিশোরগঞ্জের নাম নয়, এখন জাতীয়তাবাদী দলের একটা নাম। আগামী দিনে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এটা আমি আশা করি। কারণ আমার এই দীর্ঘ 72 বছর বয়সে রাজনীতি করতে এসে এত পরিশ্রম করে দলের হাল ধরতে আমি কাউকে দেখিনি। যার কারণে বয়সে আমার অনেক কনিষ্ঠ হওয়া সত্ত্বেও আমি সবসময় তাকে সম্মানের সাথে দেখেছি, আজও দেখি। শরীফুল আলম কথা কখনোই বলতে পারবে না, যদিও আমি এই সদরের আসন থেকে এমপি প্রার্থী হয়েছি, মনোনয়ন পেয়েছি, কখনো তার কোনো সভা সমাবেশ কিংবা কোনো কাজকর্মে সামান্যতম ক্ষতি হোক, বাধা হোক, আমি সেটা সৃষ্টি করেছি। কারণ একটাই, যে আমার এই কিশোরগঞ্জের রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব নেওয়ার কোনো অভিলাষ নাই, আমি হতে চাই না। আমি এমপিকে চেয়েছিলাম মানুষের কল্যাণের জন্য, আজও কামনা করি যদি বেঁচে থাকি, মহান আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হন, আমি হয়তো করতে পারব। বিষয়টাকে আমি সম্মেলনের আগ প্রান্তে যারা কাউন্সিলর হবেন, কিভাবে নির্ধারিত হবেন, সেগুলিকে বিবেচনায় নেওয়ার জন্য সুনির্বন্ধ অনুরোধ জানিয়ে গেলাম। 2 নম্বর কথা হচ্ছে, আমরা যারা নিজেদেরকে এই দলের নেতা হিসেবে দাবি করি বা কাজ করি, তারা অনেকেই অনেক জোরে গলায় কথা বলি ঠিকই, কিন্তু আমাদের কর্মটা কি সেটা কিন্তু আমরা নিজেরা তাকাইয়ে দেখি না। কিন্তু সকল মানুষ কিন্তু দেখে। মানুষ হয়তো এখন কিছু বলে না,
যদি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় তখন মানুষ এটাকে বোঝাই দিতে পারে যে আমরা এত শক্তিশালী একটা ভোটের মাধ্যমে যে কোনো শক্তিকে পরাভূত করতে পারি। আমরা চাই না, আমি চাই না। ধরুন প্রতীকী হিসেবে আমার নাম রশিদ, এটা একটা প্রতীকী নাম, কারোর নাম থাকলে ক্ষমা করবেন। আমি নেতা হয়ে গেলাম, মনে মনে খুব খুশি আনন্দিত, একটা অফিস নিয়ে বসলাম, এত খুব আনন্দিত। পিছনে লেখা আছে রশিদ ছাড়া কেউ চাঁদা নিতে পারবে না। তাহলে কিন্তু আরো বেশি আনন্দিত হয়ে গেলাম, কারণ ওই যে আমি রশিদ, পিছনে লেখা আছে রশিদ ছাড়া কেউ রাজনীতি চাঁদা নিতে পারবে না, এমনটা যেন না হয়। যদি তাই হয়, আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমি সবসময় বলি, দাবি করি যে দেখুন, কিশোরগঞ্জের সন্তান আমি জাতীয়তাবাদী দল করি, প্রতিষ্ঠা লগ্ন থেকে এটা করি। আমি ছাত্র দলের প্রতিষ্ঠাতার সদস্য ছিলাম। আমি পেশাজীবী সংগঠনে জাতীয়তাবাদী দলকে সব জায়গায় মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হতে পেরেছিলাম। চাকরিজীবী হিসেবে জজদের অ্যাসোসিয়েশনের আমি মহাসচিব কয়েকবার হতে পেরেছিলাম। কিন্তু আমি এই দলের কিশোরগঞ্জের কোনো কিছু হতে চাইনি বা হতে পারিনি বলে দাবি করতে পারি। তবে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সকলে আসুন সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখি। যতদিন সাদাকে সাদা বলতে না পারবো বা কালোর সমালোচনা করতে না পারবো, ততদিন আমাদের অধঃপতন কেউ ঠেকাতে পারবে না। আজকে শেখ হাসিনা নাই, এ কারণে আমার সাথে আমার নেতা তারেক রহমানের দীর্ঘ আলোচনা হয়েছে। এটা হয়তো অনেকেই উৎসাহ করে বিভিন্নভাবে আলোচনা করে। আমি এই জন্যই বলছি, আলোচনা আমি আমার নেতাকে অনুরোধ করেছি যে আপনি বাংলাদেশে আসুন। আমার শরীর বন্ধ অনুরোধ, দীর্ঘ বহু বছর আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। মাহাতের মোহাম্মদ মালয়েশিয়াকে দেবে বলেছে, আমাদের মাহাতের মোহাম্মদ হবেন তারেক রহমান, এবং তিনি কথা দিয়েছেন তিনি বাংলাদেশের মাহাতের মোহাম্মদ হবেন। আমরা সকলেই যদি আমাদের মাহাতের মোহাম্মদের হাতকে ন্যায় নিষ্ঠার মাধ্যমে শক্তিশালী হাত দিয়ে সহযোগিতা করতে পারি, ন্যায় ভিত্তিক সহযোগিতা করতে পারি, সততার সাথে সহযোগিতা করতে পারি, তাহলেই আমরা কামিয়াব হব জাতির কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দেশ উপহার দিয়ে গেছে যে দেশটি মাহাতির তারেক রহমান তৈরি করে গেছে। প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার এক সহকর্মী এখানে বলেছেন যে সম্মেলনটা যেখানে হবে সেখানে বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতা কর্মীরা আসবেন, স্বাভাবিকভাবে একটি প্রবেশদ্বার থাকবে, একটা বহির্গমনের দ্বার সঠিকভাবে রাখা সমীচীন হবে। 2 নম্বর, আমাদের শব্দের প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পর্যন্ত যে সকল উপজেলার নাম আসবে আমরা বিভক্ত করে দিয়ে সামনের কাতার থেকে শব্দগুলি দিয়ে বিবেচনা করে বসার ব্যবস্থা করলেই হয়তো এই ধাক্কা ধাক্কি ঝামেলাগুলি থাকবে না। এটা করতেই হবে। প্রবেশদ্বারটাকে একটু সরু করে বাঁশ দিয়ে শক্তিশালী করে আটকে দিতে হবে। দর্শনার্থীর জন্য সম্মেলনের এলাকায় আলাদা সুন্দর ব্যবস্থা রাখতে পারে। যেহেতু স্টেডিয়ামে করার জন্য আমাদের সুযোগ্য সভাপতি ব্যবস্থা নিয়েছে, আমাদের সাধারণ সভাপতি ব্যবস্থা নিয়েছে, গ্যালারিগুলিকে এমনভাবে উন্মুক্ত রাখতে হবে, বেষ্টনীর ভিতরে থাকবে সম্মেলনের কাউন্সিলররা এবং বেষ্টনীর বাইরে থাকবে গ্যালারিতে আমাদের সমর্থকরা। তাহলে এই সম্মেলনের সৌন্দর্য অবশ্যই বৃদ্ধি পাবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা করবেন। আমি জাতীয়তাবাদী দলের আদর্শে লালিত পালিত, সেখান থেকে শুরু করেছি, আমি এখানে মরতে চাই।
তারা ভালো থাকুক। শহীদ জিয়া অমর, আমি তাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কারণ স্বাধীনতার যুদ্ধ আমি তার সহযোগী হিসেবে একত্রে কাজ করেছি। আর তাই বলে আমি তার সাথে সারা জীবন কাটাতে চাই, তার নীতি আদর্শ নিয়ে সারা জীবন থাকতে চাই, সততার সাথে থাকতে চাই, জনকল্যাণ মনে কাজ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।